ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 22শে ডিসেম্বর 2024 রবিবার, 7ই পৌষ, কৃষ্ণপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে সিংহ রাশিতে 12টা 56 পর্যন্ত চলতে থাকবে, তারপরে কন্যা রাশিতে গমন করে যাবে। দুটি রাশির প্রভাব পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে 6টা 14 পর্যন্ত চলতে থাকবে, তারপর উত্তর ফাল্গুনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অর্থাৎ দুটি নক্ষত্র এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। মূলত দুটি রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভাবটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনই বলি আপনাদের পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন বা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি হবে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন, শুভ থাকবেন, ভালো হবে, মন মানসিকতা আপনাদের ভালোর দিকে যাবে। পঞ্চাঙ্গের ভিডিও দেখে এই ভিডিও দেখবেন, তবে কাজে লাগবে বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সময় সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কী ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে পঞ্চাঙ্গের ভিডিওয়ে। বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজে সময়গুলো সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। চলুন সরাসরি আলোচনায় যাব আমরা। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন। 32 ডট মানে অনেকটাই হিউজ ডট। আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, তো অসুবিধা হবে না। তো ঘটনাচক্রে আজকের দিনে চন্দ্র পঞ্চম ভাব দিয়ে এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করতে থাকবে, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো, আপনি আজকের দিনে যে সমস্ত বন্ধুরা বিশেষ করে টিভি, সিনেমা, নাটক, চিত্রকলা, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। গৃহেতে যারা ফার্নিচার দ্রব্য কিনতে চাইছেন, আজকের দিনটা তো এমনিতেই ভালো। 3টে ভালো ভালো যোগ আছে, ত্রিপুষ্কর যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগ। 3টে যোগ আছে, ভালো ভালো যোগ। 3টে যোগ একসঙ্গে থাকছে। তাই বাড়িতে যদি কোনো শৌখিন ফার্নিচার বা সাজসজ্জার দ্রব্য বা ইলেকট্রনিক গেজেট কিনতে চান, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন, এই সমস্তগুলো কিনতে চান, আজকের দিনে এগোতে পারেন। সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সন্তান কনসিভ করে রেখেছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। সন্তানের সৌভাগ্যের যোগ থাকছে। আজকের দিনে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। শিক্ষাক্ষেত্রে প্রোগ্রেস থাকবে অত্যন্ত ভালো, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অনেকটা বেশিই থাকছে। আজকের দিনটা ভালো হতেই যাচ্ছে। আজকে আপনি সৌখী থাকবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে চমৎকার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অন্যের কল্যাণে বা সেবায় নিয়োজিত থাকলে আজকের দিনে মন ভালো থাকবে, ভালো হবে। কিন্তু মানুষ আপনাকে গুরুত্ব দেবে না, এটা ঠিক। কিন্তু ঘটনা হচ্ছে, আপনার কাজ যদি ঠিক থাকে তাহলে আপনি সাফল্য পাবেন নিশ্চিতভাবে। ঠান্ডা এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা থাকছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। আজকের দিনে মেধাবী কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে, আনন্দময় জীবন হবে। প্রেমের ব্যাপারে আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ব্যাপারে সৎ থাকছেন, ভালো হবে। পড়াশোনায় মনোযোগ থাকবে। মোটের উপরে যা দেখা যাচ্ছে, যে সমস্ত বন্ধুরা সম্পত্তি বা বাড়ি গাড়ি বা কেনার জন্য এগোতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনে সম্পত্তি লাভের যোগও থাকার সম্ভাবনা থাকছে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে বলে আশা করছি আজকের দিনটা। চাকরির কথা বলেইছি, চাকরি কোন কোন ক্ষেত্রেগুলো অত্যন্ত শুভ ফল পাবেন সেই সমস্তগুলো বলেছি। আর চাকরির জায়গাটা মোটের উপরে ভালোই যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যে সমস্ত বন্ধুরা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন এবং রিসার্চ করার আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে, মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসায় বা আধ্যাত্মিক কাজকর্ম বা প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আজকের দিনটা অত্যন্ত ভালো। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে আপনারা বাদামি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আচ্ছা, মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে কালারটা বলা হয়নি বোধহয়, খুব সম্ভবত মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে 8 সংখ্যার সবুজ রং ব্যবহার করবেন আপনারা, ভালো হবে। আচ্ছা, বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 5 সংখ্যাটা ব্যবহার করুন, বাদামি কালার ব্যবহার করুন বা গ্রিন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 26 ডট অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছি। বৃহস্পতি বসে আছে, অতটা ডিস্টারবেন্স দেবে না আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে, সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ ভাইব্রেশন থাকবে। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে আজকের দিনটা। উচ্চশিক্ষা এবং ধার্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। নিজের চেষ্টায় ভাগ্য উন্নতির যোগ থাকছে। বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনার ক্ষেত্রে হবে। বিদেশে বসবাস করার সুযোগ আসতে পারে আজকের দিনে, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা বাসস্থান পরিবর্তনের চিন্তা ভাবনা করছিলেন, আজকের দিনে বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। বা গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ব্যবসার এজেন্ট হিসাবে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বা যারা বই খাতা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ছাপাখানার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। তবে মাথায় রাখবেন আজকের দিনে গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবেন। চোট আঘাত লাগতে পারে, দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। মায়ের অপারেশন হওয়া পর্যন্ত হতে পারে, খেয়াল রাখতে হবে। যারা লেখাপড়া করছেন তাদের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আজকের দিনে যেতে হতে পারে, তাই একটু নিজেকে সতর্কতার সঙ্গে বেশি সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করতে হবে। বাড়ির কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার মনের মধ্যে একটা দুঃখজনক পরিস্থিতি তৈরি হলেও হতে পারে। খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাড়ির লোকজনদের আচার আচরণের সম্পর্কীয় ব্যাপারেও আপনার বিরক্তিকর একটা পরিস্থিতি তৈরি হতে পারে। মূল্যবান সম্পত্তি ক্রয় করার কথা বিবেচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভবিষ্যতে বড় কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করবেন, তার জন্য আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, আমি বলবো আজকের দিনে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকলে ভালো হবে। আপনার দাম্ভিকতা আর আপনার আড়ম্বরপূর্ণ আচরণ, এটা আপনাকে বুমেরাং করে দিতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে, সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা একটু বলেইছি কোন কোন ক্ষেত্রগুলো ভালো ফল পাবেন। তো চাকরির জায়গাটা একটু সতর্কতার সঙ্গে এগোবেন, ভালো ফলই পেতে যাচ্ছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি যাতে না হয়, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পরিবারের মধ্যে ঝঞ্ঝাটের মধ্যে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। পারিবারিক ঝঞ্ঝাটে পড়তে পারেন হয়তো। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগের জায়গাটা তৈরি হয়ে আছে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে যে সমস্ত বন্ধুরা বাসস্থান পরিবর্তনের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে পরে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে, আজকের দিনে মাথায় রেখে চলবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে আপনার হয়তো বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, মন খারাপের দিন হতে পারে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন। 30 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো ডট নিয়ে এগোচ্ছেন আপনারা এগোচ্ছেন বটতলা দিয়ে। এই জায়গাটা একটু চাপায়ের মধ্যে পড়তে হতে পারে। বটতলা দিয়ে গেলে আপনাদের একটু সর্বক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। কাজের ক্ষেত্রে দুর্ভাগ্যের মতো পরিস্থিতি সৃষ্টি হয় বটে, তবে সেটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ঘটনাচক্রে আজকের দিনে চন্দ্র আপনার হচ্ছে গিয়ে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে যাবে, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে আমি বলবো আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তবে রোগ ভোগের ব্যাপারটা থাকছে। আপনার একটা শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার ব্যাপারের জন্য থাকবে। এই ইনফেকশান হতে পারে এই ওয়েদার চেঞ্জের কারণে। রোগ সারতে সময় লাগতে পারে, একটু খেয়াল রাখবেন। স্বাস্থ্যবিধি একটু মেনে চলার চেষ্টা করুন।
যোগা প্রাণায়াম করুন, ঠাকুর দেবতার নাম গান করুন এবং ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। আপনার মামার সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, তাদের থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে, মামার বাড়ি থেকে কোনো সহযোগিতা পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে আজকের দিনে সাফল্য নিশ্চিতভাবে পাবেন, সাফল্য হাতের মুঠোয় আসছে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা পোষ্য জাতীয় পানি কিনতে চাইছিলেন আজকের দিনে অত্যন্ত শুভ দিন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে ত্রিপুষ্কর যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগও থাকছে, অত্যন্ত শুভ। আর যে সমস্ত ব্যক্তিরা বিজনেস করেন বা বাড়িতে কোনো লোকজনের দরকার আছে, চাকর বাকর বা অধস্তন ব্যক্তি যারা আছে তাদের সঙ্গে তাদেরকে দরকার আছে, তো আজকের দিনে পেয়ে যেতে পারেন বা তাদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে এবং তাদের থেকে লাভবান হতে পারেন। যে সমস্ত বন্ধুরা সেলসম্যান, যোগাযোগের মাধ্যমে কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র বা দালালির ব্যবসা বাণিজ্য করেন, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, লেখালেখি করেন, সাংবাদিকতা যেটা বললাম, আলোচনা করলাম, প্রকাশনা বিভাগের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের আয় বৃদ্ধির যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের যোগ তৈরি হতে পারে, নিকটবর্তী কোনো স্থানে বিবাহের সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। স্বামী স্ত্রী একে অপরের সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। মামলা মোকদ্দমা যদি চলে তাহলে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। ব্যবসার মধ্যে আজকের দিনে অত্যন্ত ভালো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো কিছু পেতে যাচ্ছেন, ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে যেমন উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, বিশ্বাস একের ওপরে থাকছে, আবার ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, আপনার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে আজকের দিনে। কর্মক্ষেত্রে চমৎকার সুযোগ আসবে আজকের দিনে, সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না, মোটের উপরে শুভ ফল দিতে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে বলবো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অনেকটা শুভ ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, ভ্রমণ দেখাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যেতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংঘর্ষ বাড়তে পারে, আর কম্পিটিটিভ লেভেল বাড়তে পারে চাকরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেবার চেষ্টা করতে হবে। সাফল্য হাতের মুঠে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে, তবে ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছিলেন, আজকের দিনে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ ভালো হতেই যাচ্ছে আজকের দিনে, চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল পাবেন। কোনো বন্ধুর আজকের দিনে বিবাহ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কোনো কোনো বন্ধুদের বিবাহের সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন সেক্ষেত্রে। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, পুরানো রোগের বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 22 ডট, হিউজ ডট। মঙ্গলও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করবে না। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে এগুলো মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের আর্থিক অবস্থা মোটের উপরে শুভর দিকে যাবে বলে মনে করছি। ব্যাংকের সঞ্চয়ের প্রবণতা থাকবে আজকের দিনে। কথাবার্তার মধ্যে আপনার বুদ্ধিদীপ্ত আচার আচরণ অনেকটা বড় ধরনের সাফল্য এনে দিয়ে যাচ্ছে। যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে চাকরি মানে ইন্টারভিউ থাকলে আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। পশু পাখির ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। পোলট্রির ব্যবসার মাধ্যমে আয় উপার্জনের জায়গাটা অনেকটা বেশি হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা ঋণ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, ঋণ সহজে আজকের দিনে পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে যে সমস্ত বন্ধুদের
রবিদেব খুব খারাপ পজিশনে আছে তাদের ক্ষেত্রে, বা যাদের চন্দ্রদেব খারাপ পজিশনে আছে তাদের ক্ষেত্রে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, মানে রোগের কারণে ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন। আর গৃহস্থ জীবনে কিছুটা অশান্তি হতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে বাড়ি সংস্কারের জন্য কিছু ব্যয় দেখাচ্ছে আজকের দিনে, এটা দেখা যাচ্ছে। আর হজম শক্তির একটা গোলমাল দেখা যাচ্ছে আজকের দিনে, আছে একটি বদহজম, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়ির পরিবেশ দেখুন, বাড়ির পরিবেশ আপনি যদি নিজে অশান্ত করেন তো অশান্ত হবে, আদারওয়াইজ কিন্তু খুব যে খারাপ হবে তা না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজ দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, চাকরির জায়গাটাও মোটের উপরে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা স্টেবল থাকছে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে একটু বেশি মানে দাম্পত্য জীবন ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, কিন্তু একটা নিজেদের মধ্যে রেষারেষি ভাব হয়তো থাকতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণ দেখা যাচ্ছে আজকের দিনে, শুভ ফল মিলতে পারে। শত্রুরা যতই আপনার বিরুদ্ধে আসুক তারা সাইড লাইনে চলে যাবে, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। খারাপ নয়, ভালো হবে। ভ্রমণ দেখাচ্ছে ভালো হবে, ব্যয় হয়তো হতে পারে, ভ্রমণের জন্য কিছু ব্যয় হয়তো হতে পারে, সেটা দেখা যাচ্ছে। আর চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা একটু ওই লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন চন্দ্র, আজকের দিনে আপনার রাশি ভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে। 25 ডট হিউজ ডট, অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটুখানি খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন আপনাদের চেহারার মধ্যে একটা সৌন্দর্য এবং শৌখিনতা বা সৌন্দর্যপ্রিয়তা ব্যাপার স্যাপারগুলো আসবে আজকের দিনে, তার জন্য কিছু খরচ খরচা অ্যামিউজমেন্টের জন্য করে ফেলবেন হয়তো। যে সমস্ত বন্ধুদের সন্তান কনসিভ আছে, সন্তান আজকের দিনে ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। এবং পরিবারের মধ্যে আনন্দের রেশ থাকবে, কিছু খরচ খরচা তো হবে সেই কারণের জন্য। যারা শিল্পকলা, নাটক, সঙ্গীত, খেলাধুলার জগতের বন্ধু এবং আনন্দদায়ক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন, তারা সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমে পড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো হবে। অসুস্থ হলে রোগ মুক্তির ব্যাপার থাকছে, তবে বাধা বিপত্তিতে পূর্ণ থাকবে আজকের দিনে, অধিক ব্যয় অধিক হওয়ার সম্ভাবনা থাকছে, তার ফলে আপনার মনে দুঃখ হতে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে হসপিটাল ঘর হতে পারে আজকের দিনে, সেটাও দেখাচ্ছে। যাই হোক, আপনি আপনার দক্ষতাকে কাজে লাগাবার চেষ্টা করুন, কাজের জায়গাতে ভালো ফল পাবেন। বন্ধুদের সঙ্গে পার্টি করার ক্ষেত্রে পকেটের দিকে হাত দিয়ে খেয়াল করে এগোতে হবে। সঠিক কাজে বা সঠিক পথে যদি আপনি কাজকর্ম করেন, তাতে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। মনে রাখবেন, আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করতে হবে, কেন একে অপরকে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে পারেন এবং বহিঃশত্রুর আক্রমণে আপনার দাম্পত্য জীবনে কিছুটা এলোমেলো জায়গা তৈরি হতে পারে। তবে ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনার সাথে সাথে আপনার ইনভেস্টমেন্ট অনেকটা হয়ে যেতে পারে, অযথা ইনভেস্টমেন্টের দিকে না যাওয়াটাই ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে। চাকরির জায়গাটা আমি বলেছি কোন কোন ক্ষেত্রে কোনো ভালো হবে, তো তো চাকরির জায়গাটা সেই সমস্ত ক্ষেত্রে কোনো বিশেষভাবে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অ্যাভারেজ হচ্ছে, অনেকটাই ভালো ফল পাবেন। মঘা নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের মধ্যে দেখা যাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ নয়, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর্থিক জায়গাটা ভালো, কিন্তু ব্যয়ের জায়গাটাও অনেকটা বেশি আকার ধারণ করছে আজকের দিনে। আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে, এটা ভালোর দিকে যাচ্ছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না, চাপা উত্তেজনা থাকতে পারে। যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, খরচারি বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনে লোন প্রাপ্তির সুযোগ থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসায় মোটের উপরে অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হবে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হলেও ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি তৈরি হতে যাচ্ছে। পার্টি বা অ্যামিউজমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। তবে যে সমস্ত বন্ধুরা কনসিভ করে আছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টকবর্গে প্রায় 31 ডট, মানে অনেকটাই বেশি ডট, এবং কেতুও বসে আছে, অসুবিধে করবে না। আপনি এগোচ্ছেন আজকের দিনে বদতারা দিয়ে। এই জায়গাটা একটু চাপের মধ্যে পড়তে হতে পারে, দুর্ভাগ্য বা খারাপ খবর শুনতে হতে পারে, সেটা দেখা যাচ্ছে। এখন ঘটনা হচ্ছে, চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব এবং আপনার রাশি বা লগ্ন ভাবের মধ্যে দিয়ে যাবে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। তো এই ক্ষেত্রে বলবো, আপনার দেখুন, আপনার বুদ্ধির যে ব্যাপারগুলো থাকে, বুদ্ধি দিয়ে যে কাজ করার যে ক্ষমতা, সেইটাকে প্রবলভাবে প্রয়োগ করতে হবে আজকের দিনে। আপনার সাহসিকতা আজকের দিনে থাকবে। বাধা বিঘ্ন তো আজকের দিনে আসবে, মানসিকভাবে আপনি বিধ্বস্ত হবেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পথ পাবেন, এটা মাথায় রাখবেন। ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, তাদের থেকে অনেকটা প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, সাহায্য পাবেন। এখন ঘটনা হচ্ছে, এই যে চন্দ্রের যে কম্বিনেশন এবং নক্ষত্রের যে কম্বিনেশন থাকছে, সেই কারণের জন্য আপনার কোনো কোনো ক্ষেত্রে হয়তো আশাভঙ্গ হতে পারে, মানসিক অতৃপ্তি আজকের দিনে থাকতে পারে। বন্ধুদের সঙ্গে বিবাদ বা ঝামেলা ঝগড়াঝাটির মধ্যে জড়িয়ে গিয়ে আপনার আর্থিক ক্ষতি বা অধিক ব্যয় যাতে না হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। আপনার আজকের দিনে মনটা বিকৃত হতে পারে, এবার একাকী থাকতে ইচ্ছে করতে হতে পারে। তবে যারা যোগা, প্রাণায়াম, ধ্যান এই সমস্ত নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো হতে যাচ্ছে। সম্পত্তি, বাড়ি, গাড়ি এই সমস্ত প্রাপ্তির সুযোগ থাকলেও দেখবেন সেই সুযোগটা সদ্ব্যবহার আপনি করতে পারবেন না, ব্যয় বেশি হয়ে যাবে, ক্ষতি বেশি হয়ে যাবে। তবে বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, বিদেশে কোনো যেতে হতে পারে, কোনো কারণে ঘোড়দৌড় বেশি হবে। যে সমস্ত বন্ধুদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে, তাদের ক্ষেত্রে হলো বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ব্যবসার ক্ষেত্রে হঠাৎ মন্দার সম্ভাবনা দেখা দিতে পারে, তবে আমি বলবো না যে একবারে খুব খারাপ হবে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। খুব একদম অস্থির হয়ে যাবেন না, স্পর্শকাতর বিষয় নিয়ে মন খারাপ হয়তো হতে পারে। কোনো ব্যক্তির দ্বারা পরিচিত হতে যাবেন না, প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। মনটাকে শান্ত রাখুন। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা অবশ্যই আপনাদের দরকার আছে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন বলে আশা করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ নিয়ে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের মধ্যে গিয়ে সমস্যা পড়ে যেতে পারেন। আপনার লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অতৃপ্ত একটা ব্যাপার থাকবে হয়তো, সেই জায়গাটা খেয়াল রাখবেন। তবে যোগা, প্রাণায়াম, ধ্যান যারা করেন, যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন। বিদেশে যারা অবস্থান করছেন, বিদেশে বসবাস করছেন, ভালো হবে। বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ আজকের দিনে হতে পারে, তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। মাকে নিয়ে টেনশন বাড়ার সম্ভাবনা থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ দেখাচ্ছে, তবে ভ্রমণে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে আজকের দিনে, খেয়াল রেখে চলুন। ডিড সাইন করার ক্ষেত্রে বিপদ আছে, সতর্ক থাকবেন। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। সম্পত্তি সংক্রান্ত বিবাদের মধ্যে জড়িয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন,
ভালো হবে। 36 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 36 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে থাকছে। সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত উন্নতির যুগ থাকছে। আর আপনাদের আজকের দিনে চন্দ্র একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে গমন করতে থাকবে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো শিক্ষার ক্ষেত্রে আপনার উন্নতির যোগ থাকছে, ভালো হবে, ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। পড়াশোনা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, সাফল্য হাতের মুঠোয় আসবে। বাড়ি গাড়ি সম্পত্তি লাভের যোগ থাকছে, উত্তরাধিকার সূত্র থেকে অর্থ প্রাপ্তির সুযোগ থাকবে বা সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনাদের সাফল্য এবং উন্নতি উভয়ই থাকছে এবং সহজে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বন্ধু বান্ধবদের সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে, কলিগদের থেকে সাহায্য পেতে পারেন। ভ্রমণে আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভ্রমণ হবে। যে সমস্ত বন্ধুরা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লেখক, কবি, সাহিত্যিক এবং এই সমস্ত ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো সুযোগ আসতে চলেছে আজকের দিনে। পরিবর্তনের পরিবর্তন হতে যাচ্ছে জীবনে। সেক্ষেত্রে সেই পরিবর্তনটাকে গ্র্যাব করার চেষ্টা করতে হবে। যে সমস্ত বন্ধুরা চাকরির ইন্টারভিউর জন্য চেষ্টা করছিলেন, কোনো ভালো মেল এসে বোধহয় আপনার পড়ে আছে, আপনি দেখুন ইমেলগুলো একটু চেক করে দেখুন, লাভবান হতে পারেন। বা যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করছেন, কোনো কন্ট্যাক্ট সাইন করেছিলেন বা কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলেন, কোনো ইনফরমেশন এসে আপনার ইমেলে পড়ে আছে, সেগুলোকে একটু চেক করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ভ্রমণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে আপনার সাহস বাড়বে, সাহসিকতার মাধ্যমে আপনি লাভ ওঠাতে যাচ্ছেন, ভালো হবে, ভালো কিছু হতে যাচ্ছে। আজকের দিনের শুভ জায়গাটা তৈরি হয়ে আছে। আপনার ব্যক্তিত্ব আজকের দিনে সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে। মার্কেটিং সংক্রান্ত ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে। পিতামাতার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবেন আপনি। আর আপনি যদি পিতামাতা হয়ে থাকেন, আপনার সন্তানের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবেন, তাতে ভালো হবে, ব্যবসায় ভালো হবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, খারাপ নয়। চিত্রা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন, এটা দেখা যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না বাধে, সেই দিকটা খেয়াল রাখবেন। ডেট সাইনের ক্ষেত্রে একটু দেখে চলুন। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি, নিশ্চিত সাফল্য পাবেন। পুরানো কোনো রোগ থাকলে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, একটু দেখে চলুন। চাকরির ক্ষেত্রে আজকের দিনে সকলের সহযোগিতা পেতে যাচ্ছেন বটে, কিন্তু ঘরশত্রু বিভীষণের মতো কোনো ব্যক্তি হতে পারে যাকে আপনি ফাইন্ড আউট করতে পারেননি, আজকের দিনে ফাইন্ড আউট করে ফেলবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের একটু সতর্ক হয়ে চলতে বলবো। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, গোপন শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত ব্যাপারে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হয়তো হতে পারে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তো সমাধান করার জন্য আপনাকে এগোতে হবে বেশি করে, বা এটাও দেখাচ্ছে আজকের দিনে একটু খেয়াল রেখে চলতে হবে। তবে ভ্রমণ দেখাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা যে খুব যে খারাপ হবে তা নয়। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টভোগী 29 ডট হিউজ ডট, এবং আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে বিপদ তাড়াতে গেলে একটু সতর্ক থাকতে হয়। বিপদের সংকেত পাওয়া যায় আগে থেকে। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ক্ষেত্রে বা জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হয় বটে। বুধও বসে আছে রাশি বা লগ্নের মধ্যে, একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকলেও অতটা ডিস্টার্ব করতে পারবে না। দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আজকের দিনে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন,
পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে আজকের দিনে। উচ্চশিক্ষা বা ধর্মীয় ক্ষেত্রে আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। নিজের চেষ্টায় ভাগ্য উন্নতি করতে যাচ্ছেন এবং বিদেশে যাওয়ার মতো সুযোগ সুবিধা আপনার প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে বলে মনে করছে। আপনি যদি কনসিভ করে থাকেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আজকের দিনটা অত্যন্ত শুভ এবং আজকের দিনে আপনার পরিবারের সদস্য বৃদ্ধি হতে যাচ্ছে, আভিজাত্য বৃদ্ধি হতে যাচ্ছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে উচ্চ পদ প্রাপ্তির সুযোগ থাকছে, কর্মক্ষেত্রে ভাগ্যোন্নতির যোগ থাকছে এবং ধর্মীয় সংস্থায় যুক্ত থাকলে কর্মকর্তার পদ লাভ মতো একটা সুযোগও আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, ভালো হতে যাচ্ছে। পারিবারিক পেশায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা উজ্জ্বলময় সময় হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। পারিবারিক ব্যবসায় উন্নতির যোগ থাকছে, উচ্চ আর্থিক অবস্থা হবে। সামাজিকভাবে আজকের দিনে প্রতিষ্ঠা প্রাপ্তির সুযোগ থাকবে। কর্ম এবং উপার্জন প্রবল করার চেষ্টা করবেন এবং সাফল্য হাতের মুঠে আসবে। পারিবারিক জীবন আপনার আনন্দে পূর্ণ হতে যাচ্ছে, ভালো হবে। আর আমি বলেইছি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটা থাকবে। লক্ষ্য পূরণ আপনার হতে যাচ্ছে, ভালো হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কিছু কেনাকাটা করতে পারেন, সেটা দেখা যাচ্ছে। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনে এগোতে পারেন, কেন আজকের দিনে ত্রিপুষ্কর যোগ থাকছে, সর্বার্থ সিদ্ধি যোগ এবং রবি যোগ একত্রে থাকছে। তিনটি যোগ খুব কম দিনই দেখা যায়। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো। বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, একটু দেখে নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো ফল মিলতে পারে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন আজকের দিনে। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ব্যবসা বাণিজ্য বলেইছি, ভালো ফল দিয়ে যাবে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষা, যেটা আপনাদের আগেই প্রথমেই একদম আলোচনা করেছি, ভালোর দিকেই যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, সাফল্য হাতের মুঠে আসছে আজকের দিনে, খারাপ নয়। তবে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন দাম্পত্য জীবনে, সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আনাগোনা থেকে দূরে থাকার চেষ্টা করুন, বা ব্যবসা বাণিজ্যে কম্পিটিটিভ লেভেলটা অনেকটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এবং আর্থিক আপনার বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলা যাতে যেন না জড়ান, সেদিকটা খেয়াল রাখবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে ভ্রমণ করলে ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া সম্পত্তি ভাড়া দিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছিলেন, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। চাকরির জায়গাটা অনবদ্য ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অর্থ নাশও হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন বাড়তে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 23 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে। রবিদেবও বসে আছে, অতটা ডিস্টারবেন্স, একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে রবিদেব, চাপের মধ্যে আছে, হ্যাঁ একটু চাপে, সামান্য চাপে। তবে আপনি এগোচ্ছেন তো আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে, তবে তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স পাবেন না, তারা শুদ্ধি আছে। তবে রোগের ব্যাপারটা আপনাকে ছাড়ছে না, এতদিন ধরে যাচ্ছে রোগ আর রোগ লেগেই আছে। রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটা আপনার কমতে থাকছে আস্তে আস্তে। এটা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করুন, কেন রোগটা আপনার বাড়তেই থাকছে। মামার বাড়ির সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, তাদের থেকে কিছুটা বেনিফিট পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে, আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন, নিশ্চিত সাফল্য হতে যাচ্ছে। পোষ্য জাতীয় প্রাণী আপনি বাড়িতে নিয়ে আসতে চাইছেন, কিনে নিয়ে আসতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং যারা পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছে। চাকর বাকর সংক্রান্ত ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো
যারা ম্যান পাওয়ার নিয়ে কাজকর্ম করেন, মানে বাড়িতে ম্যান ডেলিভারি দেন আর কি, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে এবং আপনি এইখান থেকে আয় উপার্জন করতে যাচ্ছেন, খ্যাচের বিজনেস করছেন বা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বাড়িতে চাকর বাকর খুঁজছিলেন, সেটাও পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো কর্মচারী, শুভ কর্মচারী খুঁজছিলেন, সেটাও প্রাপ্তির সুযোগ থাকছে, আজকের দিনে খারাপ নয়। কোনো ব্যক্তির সঙ্গে বাজে ব্যবহার করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। পিতার সঙ্গে বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তার সঙ্গে খারাপ ব্যবহার আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি এবং বিদেশে যদি অবস্থান করেন তো আপনার ক্ষেত্রে বাধা বিপত্তি একটু চাপের মধ্যে ফেলতে পারে। তবে সার্বিকভাবে আমি বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। যারা ধার্মিকতার মধ্যে আছেন ভাগ্যবান হবেন। উদারচেতা মনের মানুষরা আজকের দিনে ভাগ্যবান হতে যাচ্ছেন। গুরুজন এবং কোনো বিখ্যাত ব্যক্তি বা আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে নতুন কাজ আজকের দিনে শুরু করতে যাবেন না, শৃঙ্খলার অভাবের কারণে আপনার সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন না, সতর্কতার দরকার আছে। অতীতের অভিজ্ঞতা থেকে কিছুটা উপকৃত হতে পারেন আজকের দিনে। তবে আজকের দিন সারাদিনই আনন্দ এবং বিনোদনের মধ্যে কাটবে। ধর্মীয় উপাসনা, আবৃত্তি এই সমস্ত কোনো করুন, ভালো হবে। ধর্মীয় গ্রন্থ পাঠ করুন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ খারাপ নয়, মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। তবে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, রোগ ভোগ লেগে থাকতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, একটু বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে বা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। তবে ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে খাকি কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। শুক্র বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব দিচ্ছে না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। নিজের পরিশ্রমে আর্থিক অবস্থা ভালোর দিকে যাবে, ব্যাংকের সঞ্চয়ের ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কথাবার্তার মধ্যে বুদ্ধিদীপ্ত আচার আচরণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, ভালো হবে। যা কিছু কথাই বলুন না কেন আপনাকে চিন্তা করে বলতে হবে, অযথা উল্টোপাল্টা কথা বলে দিতে যাবেন না, মাথায় রাখবেন। অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন, স্বামী স্ত্রী একে অপরকে দোষারোপ করে হতাশার গ্লানিতে ভুগতে পারেন। একে অপরকে দোষারোপ করতে যাবেন না, চুলোচুলি লাটালাটি ফাটাফাটি করতে যাবেন না। একে অপরকে সন্দেহের বাতাবরণ সৃষ্টি করলে বৈবাহিক জীবনের ক্ষেত্রে আশাভঙ্গ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, এবং একে অপরের শরীর খারাপ যাওয়ার ব্যাপারে একে অপরের দায়ী হয়ে যেতে পারেন। কোনো ব্যক্তি, কোনো বন্ধু আজকের দিনে মৃত ব্যক্তির সম্পত্তি লাভ করতে পারেন বা সেখান থেকে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে সবথেকে বেশি যে সমস্যাটা তৈরি হয়ে আছে সেটা হচ্ছে অসুস্থতার ব্যাপার। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। পুরনো কোনো রোগ থাকলে বা রোগের বৃদ্ধির কারণে আপনাকে হসপিটাল করতে হতে পারে, খেয়াল রাখতে হবে। সামাজিক ক্ষেত্রে এমন কোনো কাজকর্ম করবেন না যার জন্য আপনাকে জেল হাজত বা পুলিশি হাঙ্গামার মধ্যে পড়তে হয়, মাথায় রাখবেন। তবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা জোরালো হতে যাচ্ছে, এটা নিশ্চিত। অসুস্থ হলেও তাড়াতাড়ি বাড়ি ফিরবেন, এটা নিশ্চিত। খেলাধুলার জগতের বন্ধু, শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করেন যারা, মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে। সন্তানের সুখের ব্যাপারটা থাকছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। সন্তানের শুভ যোগ থাকছে, চাকরি বাকরি প্রাপ্তি বা আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে, বা আপনার সন্তান বিদেশে কোনো পড়াশোনা করার সুযোগ পেতে পারে, সেদিক থেকে দেখতে গেলে ভালো।
যারা পূজা অর্চনা করেন বা ঠাকুর দেবতার নাম গানের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, কর্মই ধর্ম হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। এবং কোনো কোনো বন্ধু আজকের দিনে স্বাধীন কাজ করে সাফল্য পেতে যাচ্ছেন, আপনার ব্যক্তিত্ব হবে আভিজাত্যপূর্ণ, ভালোর দিকে চলে যাবে। সেক্ষেত্রে নম্রতা বজায় রাখার চেষ্টা করবেন। আবারও বলছি, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে ডায়রিয়া, বিশেষ করে ডায়রিয়া, বমি, এই সমস্তগুলো হতে পারে, বা এমন একটা পরিস্থিতি তৈরি হলো হার্টের প্রবলেম হয়ে গেল, এবং খুব মানে শরীরের যদি এতটুকু সমস্যা থাকে না, আপনি কখনোই আজকের দিনে অবহেলা করতে যাবেন না প্লিজ। আপনারা ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন, কাছাকাছি কোনো ডাক্তারখানা বা হসপিটাল নার্সিংহোমে ভর্তি হয়ে যাবেন এবং দ্রুত সেরে চলে আসবেন। আর একটু লেট করছেন তো আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবেন। আজকের দিনে যা এই নক্ষত্রের যা কম্বিনেশন তৈরি হয়েছে, আপনাকে ছেড়ে কথা বলবে না, মাথায় রাখবেন। কিন্তু মনের মধ্যে উদ্বিগ্ন মনা ব্যাপার থাকবে। আর সর্বাধিকভাবে আপনার সংসার, দাম্পত্য জীবন, এটা কিন্তু আপনাকে ম্যাচাকার করে দিতে পারে, একদম ঝাড়াঝাড়ি করে পর্যন্ত করিয়ে দিতে পারে। খেয়াল রাখতে হবে, কিন্তু মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন ভাই, একটু সতর্কতার সঙ্গে আজকের দিনে ব্যবসা বাণিজ্য চালাতে হবে। এমন কোনো কাজকর্ম করবেন না যার ফলে আপনার ব্যবসা বাণিজ্য লাটে উঠে গেল, খেয়াল রাখতে হবে। একটা সামান্য ডিসিশান সেটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ভয় দেখাচ্ছি না, এই কম্বিনেশন তৈরি হয়েছে, তাই আপনাদের ক্ষেত্রে বললাম। এখন এটা যে ঘটবেই তার কোনো মানে নেই। আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, প্রাণদশা যেটা চলছে আপনার রাশিচক্র অনুযায়ী, সেই রাশিচক্র যদি বলে এই সমস্ত খারাপ খারাপ ব্যাপারগুলো আপনার ক্ষেত্রে ঘটতে পারে, আপনার ঘটেনি আজ পর্যন্ত, আজকের দিনে গোচর বলছে এইটি ঘটতে পারে, তাহলে আপনাকে সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ করব ভীষণ ভীষণ রকমভাবে। এরকম একটা ঘটনা কয়েকদিন একদিন দুদিন আগেই হয়ে গেছে, দুদিন আগেই আমি বলেছিলাম যে একদম 11টা থেকে বিকালবেলা 4:30 পর্যন্ত সময় খুব বাজে সময়। সেই সময় কোনো শুভ উদ্যোগের জন্য বাড়ির বাইরে বেরোবেন না। কিন্তু পঞ্চাঙ্গেতে আমি ভালো করে উল্লেখ করছি, রিপিট করেছি, কোনো রিপিট করি না, সেদিনকে রিপিটও করেছিলাম বৃহস্পতিবার। এবং ঘটনাটা দুঃখজনক হলো, আপনাদের বলি, আমারই এক বন্ধু তার ছেলেকে নিয়ে ইন্টারভিউ নিয়ে যাচ্ছিল দুপুরবেলাতেই, রাহুকালও সেই সময় চলছিল। সেকেন্ড ব্রিজ আছে আমাদের, যে ব্রিজটা তৈরি হয়েছিল নতুন করে, সেকেন্ড ব্রিজ নবান্নের পাশ দিয়ে, ওখানেতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবং ছেলে 18 বছর 19 বছরের ছেলে মৃত্যু পর্যন্ত হয়, এবং বন্ধু এখন আইসিইউতে ভর্তি আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। যাই হোক, এগুলো হয়তো খুব কষ্টকর, কিন্তু অনেকে বলেন না জ্যোতিষশাস্ত্র ভুল, এই সমস্ত, সেই কারণের জন্য বললাম আর কি, মনটা খুব খারাপ। যাই হোক, আপনাদের ক্ষেত্রে একটু বললাম, এইগুলো সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে। যারা দেখেন না ঠিক আছে, দেখেন না, কিন্তু যারা দেখেন তাদেরকে সচেতন তো হতেই হবে, তাই না? চলুন আলোচনায় যাই যাক। ধনিষ্ঠা তো নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকবেন। চোটাঘাত লাগতে পারে। ব্যবসা বাণিজ্য ঢিলে তালে চলুক, সেটা চলুক, কিন্তু অযথা কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। সম্পর্কের অবনতি হতে পারে ব্যক্তি বিশেষে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য একটু ধীরে তালে চলবে। সম্পর্কের অবনতি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে। তবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকবে, আর্থিক উন্নতির যোগ থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তিত্ব কিছু প্রাপ্তিযোগ হলেও সামগ্রিকভাবে আপনাদের ব্যয়ের প্রবণতা থাকবে। আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে এবং শরীর অসুস্থতার মধ্যে দিয়ে যেতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা পার্পেল কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে 24 ডট নিয়ে,
24 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো। আর শনিদেবও সেই সময় বসে আছে আপনাদের আপনাদের রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। শনিদেব অতটা ডিস্টার্ব করছে না আজকের দিনে। আর সপ্তম অষ্টম ভাবটি চন্দ্র এগোতে থাকবে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, নিজের জীবনের চেষ্টা মানে নিজের জীবনকে উন্নত করার জন্য চেষ্টার ত্রুটি বা খামতি আপনার মধ্যে দেখা দেবে না। রোগ ভোগ হয়তো কিছুটা আপনাকে বিধ্বস্ত করতে পারে, কিন্তু স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে বলে মনে করছি। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ছোট ভাই বোনের থেকে কিছুটা লাভ ওঠানোর সুযোগ আপনার থাকবে। মায়ের মায়ের সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, বা মায়ের থেকে আশীর্বাদ প্রাপ্তির আপনার সুযোগ থাকছে। সন্তানের বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা আসতে পারে। আর আপনার স্বামী বা স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে, খেয়াল রাখবেন। কেন স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে এমন একটা জায়গা তৈরি হয়ে আছে যেখানে তো বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। ব্যবসাতে লোকসান আজকের দিনে নির্দেশ করছে, একটু খেয়াল রেখে চলতে হবে, তাই সতর্কতার দরকার আছে বিভিন্ন ডিলিংসের ক্ষেত্রে। ঋণ করে থাকলে আগে থেকে, তাহলে সেই ঋণ শোধের জন্য আজকের দিনে চাপ আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মানুষের সঙ্গে সদ্ব্যবহার বজায় রাখার চেষ্টা করুন, ব্যবহার খারাপ করতে যাবেন না, তাহলে আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। আদারওয়াইজ একটু যদি আপনি আগে থেকে জেনে যাচ্ছেন যে এরকম পরিস্থিতি আছে, একটু অ্যাডজাস্টমেন্ট, একটু বুদ্ধি খাটানো, সেক্ষেত্রে এই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা বললাম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বললাম, এইটাই উল্টে গিয়ে আপনার ক্ষেত্রে শতগুণ ভালো ফল দিয়ে যাবে। আর্থিক জায়গাটা লাভ করে দিতে পারে, ব্যবসা বাণিজ্যে সাফল্য দিয়ে দিতে পারে। এবং বন্ধুত্ব সুলভ যদি আচরণ আপনার স্বামী স্ত্রীর মধ্যে করেন, দাম্পত্য ক্ষেত্র মধুময়তার মধ্যে দিয়ে যাবে এবং শরীর স্বাস্থ্য অনেক ভালোর দিকে চলে যাবে। বোঝা গেছে? দুটোই হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার অধিকার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, ভালো হতে যাচ্ছে। সব কাজ সম্পন্ন হয়ে যাবে, খুব দ্রুত গতিতে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, লাভ ওঠানোর সুযোগ থাকবে। প্রথমেই বলেছি, গৃহ সম্পত্তির ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশাল লাভ ওঠানোর সুযোগ থাকবে। দুপুরের পর থেকে না আপনাদের সমস্ত কাজে বাধা বিপত্তিগুলো আসতে থাকবে, খেয়াল রাখবেন। 12:56 পর থেকে কিন্তু বড় ধরনের সমস্যাগুলো সব আসবে। বিভিন্ন অবস্টাকেলগুলো বেশি পরিমাণে হবে ওই আপনার 12:30 মানে 1টার পর থেকে। মানে 12:56 পর থেকে চন্দ্র আপনার অষ্টম ভাব দিয়ে এগোতে থাকবে। সেই সময়তে আপনার কিন্তু সর্বাধিক সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ষষ্ঠ অষ্টম আপনার ক্ষেত্রে কানেক্টিভিটি তৈরি হয়ে যাচ্ছে, একাদশে কানেক্টিভিটি তৈরি হয়ে যাচ্ছে। সেখানে কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন। সামগ্রিকভাবে আপনাদের কিন্তু লুজার হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে ডিসাইন করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন বলে মনে করছি। চাপ থাকবে, সমস্যা থাকবে আজকের দিনে। যারা মাঙ্গলিক দোষে দুষ্ট, তাদের ক্ষেত্রে তা চুলোচুলি লাটালাটি ফাটাফাটি হয়ে যেতে পারে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধীরে নীতি নিয়ে চললে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আপনাদের ক্ষেত্রে বেশি থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে সাকসেস পাবেন। একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কুড়ে খেতে পারে, সেক্ষেত্রে বলবো দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন সেকেন্ড হাফটাতে বেশি করে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন আর্থিক জায়গাটায়। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত কোনো বিশেষ কাজের সঙ্গে যুক্ত আছেন বা ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে সমস্যায় জড়িয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। ভীষণভাবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, সেকেন্ড হাফটা বিশেষভাবে খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য চালাবার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা আপনাদের ক্ষেত্রে দরকার আছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালারটা ব্যবহার করতে পারেন, পিঙ্ক কালারটাও যাচ্ছে। রাহু বসে আছে, আজকের দিনে অতটা ডিস্টারবেন্স দিচ্ছে না। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 32 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। আর অপরদিকে
আপনি এগোচ্ছেন প্রত্যয়িতারা দিয়ে এগোলে কি হয়, একটু বাধা বিঘ্ন আসে, প্রতিবন্ধকতা থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় নক্ষত্র কি বলছে, চন্দ্র আজ কিন্তু ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করতে থাকবে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার বুদ্ধি আজকের দিনে বিকাশ এবং প্রকাশ হতে যাচ্ছে, সাহস বাড়বে, উদ্যমী হবেন, বাধা বিঘ্ন অতিক্রম করে আজকের দিনে সাফল্যের চূড়ান্ত শিখরে এগোবার মানসিকতা তৈরি হতে যাচ্ছে। ভাই বোন এবং প্রতিবেশী আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, তাদের থেকে সাহায্য প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনে। আপনার আয় বৃদ্ধির সাথে সাথে আপনার উত্তেজনা বৃদ্ধি হতে যাচ্ছে, আপনার অধিকার বৃদ্ধি হতে যাচ্ছে, দায়িত্ব বৃদ্ধিও হতে যাচ্ছে। তবে খারাপ সঙ্গতায় পরিত্যাগ করার চেষ্টা করবেন, আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, তাতেই ভালো হবে। আপনার বাগ্মিতা, বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা মানুষকে মুগ্ধ করতে পারে। অসুস্থতা থাকলে সুস্থতার দিকে যাবেন আজকের দিনে, এটা নিশ্চিত। তবে যে সমস্ত বন্ধুরা মানসিক রোগী তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে। মেন্টাল স্ট্রেসের মধ্যে আছেন যারা, হিউজ পরিমাণ টেনশনের মধ্যে থাকেন, তাদেরকে বলবো ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। আজকের দিনে জুয়া, ফাটকা, শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। জুয়া বলবো না, ফাটকা, শেয়ার মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন তাদেরকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। ভাষার মধ্যে সরি আর তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে শৌখিন দ্রব্য বা ফ্যাশনেবল কোনো পোশাক আশাক এই সমস্ত কেনাকাটি করার জন্য আপনারা এগোচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো খরচ খরচা বৃদ্ধি তো হবেই। তবে আপনি আপনার মনের ইচ্ছাটাকে পূর্ণ করতে যাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই আপনার যে সমস্ত প্রচেষ্টাগুলো করবেন, যে সমস্ত লক্ষ্য রেখে চলবেন, সেগুলো আপনার সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। যে সমস্ত বন্ধুরা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে কাজের জায়গাটা অত্যন্ত ফোকাস করতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। কাজ পাগলা মানুষ হতে যাচ্ছেন এবং নিজের চেষ্টা এবং পরিশ্রমের কর্মস্থানে উন্নতির যোগ্য থাকছেন, ভালো ফল পাবেন। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রটা তো মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভ্রমণ, দেখা যাচ্ছে ভ্রমণে যে সাফল্য পাবেন, চাকরির জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো ফল পাবেন। আধ্যাত্মিক কার্যকলাপ, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন যা দেখা যাচ্ছে। তো সেকেন্ড হাফটায় প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ফার্স্ট হাফটা সমস্যার সৃষ্টি হতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে বটে, কিন্তু সাফল্য আপনি পাবেন। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, ব্যয় হলেও আর্থিক জায়গাটা মোটামুটি ঠিকঠাক থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণও দেখাচ্ছে, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হতে পারে আপনাদের ক্ষেত্রে, পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় একটু দেখে চললে ভালো ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য রিয়েলি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে সেকেন্ড হাফটা অর্থাৎ একটার পরের সময়টা বিশেষভাবে ভালো হবে। বাড়ির পরিবেশও অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়, আর নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। তবে কিছু কিছু অবস্টাকেল আসবে, সেটা হচ্ছে বিশেষ করে প্রেমের জায়গাটায় ক্ষেত্রে ফার্স্ট হাফটা সমস্যা আছে, একটু বাধাবিঘ্ন আছে, সন্তানের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, এটাও একটা দেখতে হবে। বেপথে যাচ্ছে কিনা সে খেয়াল রাখতে হবে আপনাকে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।